অলরাইট, এই ক্লাসে আমরা পিএইচপির হিস্ট্রি নিয়ে একটু পড়াশোনা করব, কারণ আমরা অলরেডি পিএইচপি শেখা শুরু করে দিয়েছি এবং আমরা বলতেছি পিএইচপি অল ইউ নিড টু নো। অল ইউ নিড টু নোর ভিতরে তো এটাও জানা দরকার যে এটার আসলে হিস্ট্রিটা কী ছিল। ঠিক আছে, তো এই হিস্ট্রিটা যদি আমরা জানতে চাই, আমাদের কী কী ব্যাপার সম্পর্কে জানা দরকার। প্রথমত যে জিনিসটা জানা দরকার যে পিএইচপি ওয়াজ অরিজিনালি ক্রিয়েটেড বাই ড্যানিশ ক্যানাডিয়ান প্রোগ্রামার স্যার রাসমুস লারডফ ইন 1994। খুব সহজ কথায় যদি আমরা বলতে চাই, পিএইচপি প্রথম কে বানাইছে হলো একজন ড্যানিশ কানাডিয়ান বা ডেনমার্ক কানাডিয়ান একজন প্রোগ্রামার আছেন, তার নাম হলো স্যার রাসমুস লারডফ। উনি 1994 সালে সর্বপ্রথম পিএইচপি তৈরি করেন। আচ্ছা, সালটা খুবই সুন্দর, 1994, এটা মনে রাখেন। 1994 সালে যে এই ব্যাপারটা ঘটে যে রাসমুস লারডফ উনি সেভারাল কমন গেটওয়ে ইন্টারফেস, যেটাকে আমরা সিজিআই বলি, এই সিজিআই স্ক্রিপ্টস উনি লেখেন। এই সিজিআই স্ক্রিপ্টস উনি লেখেন হলো পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। পার্লও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই পার্ল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে উনি হলো সিজিআই স্ক্রিপ্টস লেখেন। কেন লেখেন? তার পার্সোনাল হোম পেজের জন্য, তার নিজস্ব একটা হোম পেজ, সেটার জন্য উনি লেখেন। কিন্তু উনি পার্ল দিয়ে লেখার পরে কিছু পারফরমেন্স ইস্যুর জন্যে, পারফরমেন্সের কিছু ইস্যু উনি দেখতে পান এবং সেজন্য উনি পুরা এই তার যে স্ক্রিপ্টসগুলো ছিল, কমন গেটওয়ে ইন্টারফেস সিজিআই যে স্ক্রিপ্টসগুলো ছিল, ওগুলো উনি রিরাইট করেন বা আবার লেখেন কিসে? সিতে। ওকে, তো এই ছিল 1994 সালে ওনার কর্মকাণ্ড। তখন উনি ফার্স্ট রিয়েলাইজ করতে পারেন যে না, উই নিড সামথিং ফর পার্সোনাল হোম পেজ। তো 1995 সালে কী ব্যাপারটা ঘটে? 1995 সালে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে প্রথম পার্সোনাল হোম পেজ টুলস ভার্সন 1.0, এটা হলো রিলিজ পায় জুনের 8 তারিখ 1995 সালে। তো আমরা বলতে পারি অফিসিয়ালি তখন থেকে পিএইচপির যাত্রাটা, যদি আপনি একদম বাচ্চাকাল থেকে শুরুর কথা বলেন, দ্যাট ইজ দ্য টাইম ওয়েন পিএইচপি ওয়াজ বর্ন। তো এখন মজার একটা ইনফরমেশন দিই, এই যে দেখেন তখন কিন্তু নামই ছিল কি, পার্সোনাল হোম পেজ টুলস ভার্সন 1.0, বাট ওই সময় পিএইচপির এমন কিছু ফাংশনালিটি ছিল যেগুলো আজকের দিনের পিএইচপিতেও আছে। তার ভিতরে কি কি আমাদের ওই সময়কার ফাংশনালিটিগুলোর ভিতরে যদি আমি বলতে চাই, তাহলে দেখবেন যে পিএইচপির যে বর্তমান ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা হলো পার্ল লাইক ভ্যারিয়েবল, পার্লের মতো ভ্যারিয়েবল, যেটা যদিও আরও অনেক বেশি সিম্পল আর অনেক বেশি লিমিটেড এবং লেস কনসিস্টেন্ট করা হয়েছে, তারপরেও কিন্তু এটা পার্ল থেকেই আমাদের আসছে। এবং ফর্ম হ্যান্ডেলিং, তারপরে অ্যাবিলিটি টু এমবেড এইচটিএমএল, আপনি এইচটিএমএল এমবেড করতে পারতেছেন, এই জাতীয় যে ফিচার্সগুলো ছিল, এটা কিন্তু সেই পার্সোনাল হোম পেজ টুলস ভার্সন 1.0 থেকেই কিন্তু আমাদের এখানে ছিল। এখন এরপরে 1998-এ গিয়ে আরেকটা ম্যাসিভ চেঞ্জের মুখ দেখে পিএইচপি, কারণ পার্সোনাল হোম পেজ এটা তো আসলে পিএইচপি এখানে আসার জন্য, এই জায়গাটায় থাইমে থাকার জন্য পিএইচপি তৈরি হয় নাই, পিএইচপি আরও বড় হবে এটা আমরা জানি। তো 1998 সালে আমাদের বাচ্চা কই যায় একটু দেখি, সে পিএইচপি 3 হয়। সে পিএইচপি 3টা এটা আবার কারা লেখে? এইটা লেখে হইলো যে দুইজন খুবই ট্যালেন্টেড প্রোগ্রামার, একজন হইতেছে সুরস্কি, আরেকজন হইতেছে গুটম্যান্স। এই দুইজন হইল 1997 সালে প্রথম পিএইচপি 3-র বেসটা ফর্ম করে। ঠিক আছে, এবং তারা এই কিন্তু নামটাও চেঞ্জ করে দেয়। পিএইচপি মানে আর পার্সোনাল হোম পেজ এটা রাখে না, তারা একটা রিকার্সিভ অ্যাক্রোনিম নিয়ে আসে পিএইচপির, যেটাকে তারা বলে হাইপার টেক্সট প্রি প্রসেসর। এরপরে অফিসিয়ালি তারা এখানে যেই ব্যাপারটা আরও কিছু এখানে রিমার্কেবল ব্যাপার, যে জেন্ড ইঞ্জিনের যাত্রা শুরুটা হয় কিন্তু 1999 সাল থেকে, এবং জেন্ড ইঞ্জিন সম্পর্কে অনেকেই হয়তো জানেন, সামনে আরও জানতে পারেন, বাট অফিসিয়ালি জুন মাসে 1998 সালে আমাদের এই পিএইচপি 3 এটা হলো আমাদের রিলিজ পায়। এবং এটা করেন কারা? এটা করেন হলো আমাদের জেড সুরস্কি অ্যান্ড অ্যান্ডি গুটম্যান্স। কঠিন নাম ভাই, এদের নামগুলো দেখছেন আপনি? আচ্ছা, 2000 সালে কি ঘটে? 2000 সালে যেটা ঘটে যে 2000 সালের মের 22 তারিখে আমাদের পিএইচপি 4 এটা প্রথম আমাদের রিলিজ পায়। আমি কিন্তু বলছিলাম যে 1999 সালে জেন্ড ইঞ্জিন নিয়ে তারা কাজ করতেছিল, জেন্ড ইঞ্জিন প্রডিউস করতেছিল, এবং তারা জেন্ড যেটা টেকনোলজি, যেটা সেই জেন টেকনোলজি নিয়েও তারা কিন্তু ওই বছর তারা জেন টেকনোলজি প্রতিষ্ঠা করে, এবং যেটা আমাদের ওইটার যেটা সদর দপ্তর বলি আমরা, সেটা হলো ইসরায়েলে। তো ওই সময় থেকে জেন্ড ইঞ্জিন কিন্তু তখনও পারফেক্ট হয় নাই। তো জেন্ড ইঞ্জিন 1.0 এইটা পাওয়ার্ড বাই, মানে পিএইচপি 4 পাওয়ার্ড বাই জেন্ড ইঞ্জিন 1.0, এটা হলো মের 22 তারিখে 2000 সালে এটা প্রথম রিলিজ পায়। সো দ্যাটস ম্যাসিভ চেঞ্জ যে আমরা পিএইচপি 4-এ তখন মুভ করলাম। বাট তখন পর্যন্ত গেম চেঞ্জিং ব্যাপারটা তখনও আসে নাই, গেম চেঞ্জিং ব্যাপারটা তখন আসতেছে। গেম চেঞ্জিং ব্যাপারটা ফাইনালি আসে হলো 2004-এ। গেম চেঞ্জিং বলতে কি একেবারে টোটালি গেম চেঞ্জিং। তো কেন গেম চেঞ্জিং? এই টাইমটাতে আমরা গিয়ে দেখা পাই হলো পিএইচপি 5-এর, যেটা হলো পাওয়ার্ড বাই জেন্ড ইঞ্জিন 2, এবং এইটা একটা ম্যাসিভ
ম্যাসিভ স্টেপ ছিল পিএইচপির জন্য, কারণ পিএইচপি মোটামুটি রাতারাতি ম্যাসিভ পপুলার হয়ে যায় এই পিএইচপি 5-এর জন্য, কারণ এটা আরও অনেক বেশি ইমপ্রুভড সাপোর্ট ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আপনারা সামনে জানবেন এবং আপনি নিজে অবাক হয়ে যাবেন, তখন আপনিও রিয়েলাইজ করতে পারবেন যে আচ্ছা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি তারা ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে তো তারা ব্লাস্ট করবে, যেটা খুবই স্বাভাবিক এবং যেটা ইনিশিয়ালি সেই সময় হয়েছিল। এবং পিএইচপি এত ইমপ্রুভ করার ওয়ান অফ দ্য মেন রিজন হইতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো PHP 5 ওয়াজ এ বিগ লেপ ফর দ্যাট। তো এই কারণে এরপরে এখন আমাদের এরপরে যেটা আসে PHP 6 নিয়ে বেশ কিছু ঝামেলা আছে। PHP 6 অ্যান্ড ইউনিকোড এনে অনেক কথা আছে, আপনারা চাইলে সেগুলো পড়তে পারেন। 2015 সালে আলটিমেটলি আমাদের ডিসেম্বরের 3 তারিখে PHP 7.0 আসে। এখন প্রশ্ন আসতে পারে যে 5 থেকে 7 কেন, ওয়ার ইজ 6 নিয়ে বেশ কিছু মানে এখানে কি বলে একটা আর্গুমেন্ট আছে। 6 নিয়ে যে ব্যাপারটা থাকে, 6-এর কাজটা ছিল ইউনিকোড কেন্দ্রিক কিছু ব্যাপার, তো এইটা আসলে আউট অফ দ্য স্কোপ হয়ে যাবে যদি আমরা এখন এখানে ইউনিকোড নিয়ে কথা বলতে চাই। সো আমরা আপাতত, আপনি চাইলে এটা দেখে নিতে পারেন, এটা উইকিপিডিয়াতে পিএইচপির হিস্ট্রি নিয়ে খুব সুন্দর করে এখানে বইলে দেওয়া আছে। আর এগুলো আমারও মুখস্থ করা কিছু বিষয় না, এগুলো আমিও পড়েই জানছি, উইকিপিডিয়া গুগল কইরা এগুলো করেই জানতে হয়েছে। সো আক্স গুগল। তো ডিসেম্বরের 3 তারিখ 2015 সালে PHP 7.0 রিলিজ পায় এবং এটা পিএইচপির বিশাল একটা আরেকটা নতুন বিশাল স্টেপ। কেননা এখানে আসলে ওয়ার্ডপ্রেস, আমরা সবাই জানি যে ওয়ার্ডপ্রেস একটা বিশাল বড় ফ্যাক্টর পিএইচপির জন্য সবসময়, কিন্তু জুলাই 2014-তে তখন ওয়ার্ডপ্রেস বেস্ট বেঞ্চমার্ক অনুযায়ী এইটা একটা পারফেক্ট সলিউশন ছিল PHP 7 আমাদের জন্য। তো দ্যাটস ওয়াই PHP 7 বিশাল বুস্ট কাজ করছে। এখন যদি আমরা 2020-এর কথা চিন্তা করি যে 2020-এ আইসা পিএইচপির অবস্থাটা কি, 2020-এ আইসা PHP 8 নিয়ে ভাবা হইতেছে, যা PHP 8 যেটা হলো যে জাস্ট ইন টাইম কম্পাইলার নিয়ে তারা আসতে চাইতেছে এবং এটা নভেম্বরের 26 তারিখ 2020 এটাতে রিলিজ পাওয়ার কথা। এখন আপনাদের একটা মজার ব্যাপার দেখাই, দেখেন তো আজকের তারিখটা কত। আজকের তারিখটা হইতেছে নভেম্বরের 26, 2020। সো দিস ইজ দ্য ডেট, দ্য হিস্ট্রি। এই জায়গাটা আমরা হিস্ট্রি নিয়ে কথা বলতেছিলাম না, এবং এটা কিন্তু একটা হিস্ট্রিক ডেট যে আমরা আজকের দিনে এই ভিডিওটা রেকর্ড করতেছি এবং আজকের দিনেই PHP 8 রিলিজ পাওয়ার কথা, যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং যেখানে আমরা জাস্ট ইন টাইম কম্পাইলার দেখতে পারবো এবং আমরা এখানে নতুন একটা দ্বার উন্মোচিত হবে পিএইচপির জন্য। যদি জাস্ট ইন টাইম কম্পাইলেশন সাপোর্টস করে তাহলে তখন সেক্ষেত্রে আমরা মেশিন লার্নিং থেকে শুরু করে আরও অনেক কিছুই হয়তো PHP দিয়ে ইন ফিউচার দেখতে পারবো। সো দিস ইজ ইট, খুবই সিম্পল, একদম মনে রাখতে হবে না সব কিছু, আপনি শুধুমাত্র এটা জানেন এখন। কারণ এরকম যদি বলতে থাকি তাহলে অনেক কিছুই বলা যাবে, কীভাবে বলা যাবে তার একটা নমুনা দিয়ে এই ভিডিওটা শেষ করব। যেমন ধরেন 1.0 রিলিজ পায় 8 জুন 1995, 2.0 রিলিজ পায় 1 নভেম্বর 1997, 3.0 রিলিজ পায় 6 জুন 1998, 4.0 পায় 22 মে 2000, 4.1 পায় 10 ডিসেম্বর 2001। সো এইগুলো যদি এতই মুখস্থ জানার দরকার থাকে আপনি উইকিপিডিয়া থেকে জানতে পারেন। আর এই ছিল বেসিক হিস্ট্রি, এটুক জানলে আপাতত হবে। থ্যাংক ইউ।